আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম প্রত্যেককে আমার চ্যানেলে। আমি হিমেল রানা সাকলাইন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বরাবরের মতো উপস্থিত হয়েছি ষষ্ঠ গণিত অজানা রাশির জগৎ অধ্যায় 8 এর পর্ব 29 নিয়ে। আজকে তোমাদের অনুশীলনী এর 2 নং প্রশ্নের সমাধান করে দেব। তাহলে শুরু করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অনুশীলনীতে যে 2 নং প্রশ্নটি আছে সেই 2 নং প্রশ্নটি হলো প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করে নিচের সম্পর্কগুলোকে বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ করো। তো দেখো যে আমি তোমাদের যখন 1 নং প্রশ্নের সমাধান করে দিয়েছিলাম, তো সেখানে বলা ছিল যে কিছু বীজগাণিতিক রাশি দেওয়া ছিল। সেই বীজগাণিতিক রাশি থেকে বলা হয়েছিল যে কোন রাশি দ্বারা কি বোঝায়। তো তখন যেমন আমরা এইভাবে ভাষা দিয়ে লিখছিলাম, তো এখন এখানে ভাষা দিয়ে আছে, আমাকে জাস্ট বীজগাণিতিক বা বীজগণিতীয় রাশিটাকে শুধু তৈরি করে দেখাতে হবে। তাহলে শুরু করছি। তো প্রথম যে প্রশ্নটি তা হচ্ছে x এর 5 গুণের সাথে y এর 4 গুণ যোগ। তাহলে এটা আমরা কিভাবে সমাধান করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? আমরা লিখব যে এখানে 1 নং প্রশ্নের সমাধান দিব। এখানে x এর 5 গুণের সাথে y এর 4 গুণ, y এর 4 গুণ যোগ করে পাই, 4 গুণ যোগ করে পাই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো যে x এর 5 গুণের সাথে y এর 4 গুণ আমরা যোগ করে পাই। তো যোগ করলে আমরা কি পাবো? x এর 5 গুণ বলতে কি বোঝাচ্ছে? 5x প্লাস y এর 4 গুণ বলতে বোঝাচ্ছে 4y। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, x এর 5 গুণ বলতে 5x এবং y এর 4 গুণ বলতে 4y। তার মানে x এর 4 গুণের সাথে x এর 5 গুণের সাথে y এর 4 গুণ যোগ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এটি হচ্ছে আমাদের নির্ণয় অ্যানসার। তো এবারে আমরা 2 নং প্রশ্নের সমাধান করব। তো 2 নং প্রশ্নটি তোমরা খুব মনোযোগ সহকারে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। একটি সংখ্যার দ্বিগুণ থেকে অপর একটি সংখ্যার 3 গুণ বিয়োগ। তার মানে এই কথাটার মধ্যে তোমাদের বুঝতে হবে যে একটি সংখ্যার দ্বিগুণ থেকে অপর একটি সংখ্যার 3 গুণ বিয়োগ। তার মানে এখানে চলক কিন্তু আমাদের ধরতে হবে দুইটা। ধরে নিব যে একটি সংখ্যা x, তাহলে x এর দ্বিগুণ বলতে 2x এবং অপর সংখ্যাটি যদি আমরা ধরি y, তাহলে y এর 3 গুণ সমান হবে 3y। এখন 2x থেকে আমরা 3y বিয়োগ করলে আমাদের সমাধান হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 2 নং প্রশ্নের সমাধান করব। তো 2 নং প্রশ্নটি হচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2 নং প্রশ্নটি একটি সংখ্যার দ্বিগুণ। তার মানে আমি কিন্তু জানি না সংখ্যাটি কত। তার মানে আমাকে সংখ্যাটিকে ধরে নিতে হবে, তারপর তার দ্বিগুণ লিখতে হবে। এরপর অপর সংখ্যাটি কত আমি কিন্তু সেটাও জানি না, তো আমাকে অপর সংখ্যাটিও ধরে নিতে হবে। এই জন্য আমি কি করব? প্রথমেই ধরে নেব যে ধরি একটি সংখ্যা সমান হচ্ছে x। তাহলে একটি সংখ্যা যদি x হয়, তাহলে আমরা কি লিখতে পারবো? যে x এর কি বলছে? একটি সংখ্যার দ্বিগুণ। তাহলে সংখ্যাটি যদি x হয়, তাহলে আমরা x এর দ্বিগুণ সমান কি লিখতে পারবো? যে অতএব x এর দ্বিগুণ সমান আমরা লিখতে পারবো 2x। x এর দ্বিগুণ সমান আমরা লিখতে পারবো 2x। এরপরে বলছে অপর সংখ্যা এবং অপর একটি সংখ্যা 3 গুণ। তার মানে আমাকে কি করতে হবে? ধরে নিতে হবে যে অপর একটি সংখ্যা হচ্ছে y। তাহলে অতএব অপর একটি সংখ্যার কয় গুণ? 3 গুণ। তাহলে আমরা বলতে পারবো অপর সংখ্যাটি যদি y হয়, তাহলে y এর 3 গুণ কি হবে? y এর 3 গুণ সমান আমরা লিখতে পারবো 3y। এখন একটি সংখ্যার দ্বিগুণের সাথে অপর একটি সংখ্যার 3 গুণ কি করতে হবে? বিয়োগ করতে পারবো। যে অতএব একটি সংখ্যার দ্বিগুণ বলতে 2x প্লাস হবে না, যে একটি সংখ্যার দ্বিগুণ 2x এর সাথে অপর একটি সংখ্যার 3 গুণ বিয়োগ, তাহলে -3y। তো এটি হচ্ছে আমাদের নির্ণয় অ্যানসার। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। তো এবারে আমরা যে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটির সমাধান করব তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তোমাদের অনেক ঠান্ডা মাথায় বুঝে ক্লাসটি দেখে তারপর বুঝতে হবে। আমি কি বলি সেই কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। তো 3 নং প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন।
তো শোনো তাহলে, স্বপ্না দোকান থেকে প্রতি ডজন কমলা x টাকা। তাহলে স্বপ্না দোকান থেকে প্রতি ডজন কমলা x টাকা, এই কথাটার অর্থ হচ্ছে 1 ডজন সমান হচ্ছে 12টি। 1 ডজন সমান কয়টি? 1 ডজন সমান হচ্ছে 12টি। তার মানে সে 12টি কমলা x টাকায় কেনে এবং বলছে প্রতি হালি কলা y টাকা দরে। তার মানে প্রতি হালি কলা বলতে 4টি কলা সে y টাকায় ক্রয় করে। 1 হালি কমলা ও 1 ডজন কলা ক্রয় করে স্বপ্নার কত টাকা খরচ হলো? তার মানে বিষয়টা একটু তুলনামূলক জটিল, মানে বিষয়টাকে আমাকে ভেঙে বুঝতে হবে। সেটা হলো যে স্বপ্নার দোকান থেকে প্রতি ডজন কমলা x টাকা, তার মানে 1 ডজন কমলা সে x টাকায় কেনে, মানে 1 ডজন কমলার দাম হচ্ছে x টাকা, কিন্তু আসলে সে 1 ডজন কমলা কিন্তু কিনে নেই। সে কমলা কিনছে কয়টি? কমলা কিনছে মাত্র 1 হালি। তার মানে এখানে যেহেতু 1 ডজন কমলার দাম x টাকা, তার মানে আমাকে জানতে হবে 1 ডজন সমান কয় হালি। তো 4টি যদি 1 হালি হয় আর 1 ডজন যদি 12টি হয়, তাহলে 1 ডজন থেকে আমরা 3 হালি পাই। তার মানে 3 হালি কমলার দাম x টাকা, তাহলে 1 হালি কমলার দাম হবে x/3। তার মানে 1 হালি কমলার দাম পাবো আমরা x/3। এবং প্রতি হালি কলা y টাকা দরে ক্রয় করে, কিন্তু সে কলা কিনছে কতগুলো? 1 ডজন, মানে 3 হালি কলা কিনছে। তাহলে 1 হালি কলার দাম y টাকা, তাহলে 3 হালি কলার দাম হচ্ছে 3y টাকা। তারপর আমরা কি করব? x/3 এর সাথে মানে 3y টাকা যোগ করব। তো আমি সমাধান করে দিচ্ছি। আমরা জানি 1 ডজন সমান 12টি। 1 ডজন সমান হচ্ছে 12টি। তাহলে 12টি যদি 1 ডজন হয়, তাহলে 12টিতে কয় হালি হবে? যেহেতু 4টি সমান হচ্ছে 1 হালি, তাহলে 12টিতে কয় হালি হবে সেটা কিন্তু আমাকে বের করে দেখাতে হবে। তো আমরা লিখব যে কি লিখব? যে 4টি কমলা সমান 1 হালি। 4টি কমলা সমান কত হালি? 1 হালি। তাহলে আমি কমলা কতটা জানি? 1 ডজন সমান কতটা জানি? 12টা। তাহলে 12টাতে কয় হালি হবে? তাহলে 12টাতে কত হালি হবে? দেখো যে 12টি কমলা সমান হচ্ছে 12/4। তো 12/4 করলে আমি কত পাবো? 3 আছে এরা 12, তার মানে 3 হালি পাবো। 1 ডজন সমান কত হালি পাবো? 1 ডজন সমান আমি 3 হালি পাবো। তো এখন প্রশ্ন হলো যে স্বপ্নার দোকান থেকে কতগুলো কলা কিনছে? কলা কিনছে 1 হালি। তার মানে আমাকে 1 হালি কমলার দাম বের করতে হবে। সেটার জন্য আমি কি লিখবো? যে 3 হালি কমলার দাম x টাকা। 1 ডজন কমলার দাম যদি x টাকা হয়, তাহলে 3 হালি কমলা সমান কি x টাকা হবে। যেহেতু আমাদের দেওয়াই আছে যে প্রতি ডজন কমলা x টাকা, তাহলে আমরা লিখতে পারি যে 3 হালি কমলার দাম, 3 হালি কমলার দাম হচ্ছে x টাকা। তাহলে স্বপ্না কতগুলো কলা কিনছে? 1 হালি। তাহলে আমরা কি বলতে পারবো? যে অতএব 1 হালি কমলার দাম সমান, তাহলে 3 হালি কমলার দাম যদি x টাকা হয়, তাহলে 1 হালি কমলার দাম কম হবে না? কম হলে কি হবে? ভাগ হবে। তার মানে হচ্ছে x/3 টাকা। x/3 টাকা, অর্থাৎ স্বপ্না যে 1 হালি কমলা কিনেছিল, সেই 1 হালি কমলার দাম হচ্ছে x/3 টাকা। তো এখন আমাকে বের করতে হবে কলার দাম। বলছে যে প্রতি হালি কলা y টাকা দরে 1 হালি কমলা ও 1 ডজন কলা ক্রয় করে। এখন আমরা 1 ডজন কলার দাম বের করব। তাহলে 1 ডজন সমান আমরা কয়টি লিখেছি? 3 হালি। 1 ডজন সমান কয় হালি? 3 হালি। তাহলে আমরা লিখব যে 1 হালি কলার দাম y টাকা। আমরা কি লিখব? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটাকে আলাদা করে দিলাম। দেওয়ার পরে আমি লিখতেছি যে 1 হালি কলার দাম y টাকা। 1 হালি কলার দাম হচ্ছে y টাকা। তাহলে সে 1 ডজন কলা কিনেছে, তার মানে 1 ডজন সমান আমরা জানি 3টি, তার মানে 3 হালি। তাহলে 3 হালি কলার দাম কম হবে না বেশি হবে? অবশ্যই বেশি হবে। তার মানে হচ্ছে y × 3 সমান 3y টাকা। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বপ্না যে দোকান থেকে কলা এবং কমলা কিনছে তার দাম কিন্তু আমরা বের করে ফেলছি। সে 1 হালি কমলা কিনছে x/3 টাকা দিয়ে, এবং 1 ডজন কলা মানে 3 হালি কলা কিনছে সে 3y টাকা দিয়ে।
এখন প্রশ্ন হলো যে স্বপ্নার কত টাকা খরচ হলো, তার মানে সে যে দোকান থেকে কলা কমলা কিনলো সে কত টাকা খরচ করলো সেটাকে আমরা এখন মোট করব যে অতএব স্বপ্না দোকান থেকে মোট খরচ করে যেহেতু এটা একটা বীজগাণিতিক রাশিতে প্রকাশ করতে হবে আর বীজগাণিতিক রাশিতে এক বা একাধিক চলক ব্যবহার করতে হয়, সেই হিসেবে আমরা এখানে চলকের মাধ্যমে এই খরচটা দেখাবো যে স্বপ্না দোকান থেকে মোট খরচ করে, অর্থাৎ কমলা ক্রয় করে x/3 টাকা এবং কলা ক্রয় করে 3y টাকা। তো আমরা এটাই লিখব যে x/3 + 3y টাকা, এটাই স্বপ্না কিন্তু খরচ করে। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো যে স্বপ্না যেহেতু দোকান থেকে প্রতি ডজন কমলা x টাকা এবং প্রতি হালি কলা y টাকা দরে 1 হালি কমলা ও 1 ডজন কলা ক্রয় করে, তো স্বপ্না কত টাকা খরচ করে। স্বপ্না যেহেতু 1 হালি কমলা কেনে কিন্তু 1 ডজন কমলার দাম দেওয়া আছে, এই জন্য আমরা কি করছি যে আমরা জানি 1 ডজন সমান 12টি, তাহলে 4টি কমলা সমান 1 হালি, তাহলে 12টি কমলা সমান কি হবে 3 হালি। তার মানে 1 ডজন কমলার দাম মানে কি 3 হালি কমলার দাম হচ্ছে x টাকা, তার মানে 1 হালি কমলার দাম হবে কম, এই জন্য আমরা x কে 3 দ্বারা ভাগ দিয়েছি। তো 1 হালি কমলার দাম কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন আমরা কলার দাম বের করব। তো 1 হালি কলার দাম হচ্ছে y টাকা, যেহেতু আমাদের উদ্দীপকে দেওয়া আছে যে প্রতি হালি কলা y টাকা দরে, তার মানে 1 হালি কলার দাম হচ্ছে y টাকা, সে যেহেতু 1 ডজন কলা কিনছে আর 1 ডজন কলা সমান হচ্ছে 3 হালি, তাহলে 3 হালি কমলার দাম হচ্ছে বেশি 3y টাকা। অতএব স্বপ্না দোকান থেকে মোট খরচ করে কমলা খরচ করে x/3 টাকা এবং কলা ক্রয় করে 3y টাকা, তার মানে x/3 + 3y, অর্থাৎ যে টাকাগুলো আমি খরচ করলাম সেটাকে তো মোট করতে হবে, তাই না? তো এই হচ্ছে আজকের 3 নং প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, a কে b দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলকে c এর 7 গুণ দ্বারা ভাগ করে পাই, তার মানে a এর b গুণ, a কে b দ্বারা গুণ মানে ab। এরপরে দেখো যে c এর 7 গুণ, তাহলে c এর 7 গুণ সমান কি হবে বলতো 7c হবে। তাহলে a কে b দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফল হচ্ছে ab, প্রাপ্ত গুণফলকে c এর 7 গুণ বলতে 7c কি করব 7c দ্বারা ভাগ করব, তাহলে আমরা বীজগাণিতিক রাশিটা কি পাবো যে ab ডিভাইডেড 7c। তবে এটার অ্যান্সার কিন্তু এভাবেও লেখা যাবে, অথবা তোমরা চাইলে কিন্তু এভাবেও লিখতে পারো যে ab ডিভাইডেড 7c, তার মানে এটার অ্যান্সার এভাবেও দিলে হবে এভাবে দিলেও হবে। তো এই হচ্ছে 4 নং প্রশ্নের সমাধান। এবারে আমরা 5 নং প্রশ্নের সমাধান করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 5 নং প্রশ্নের সমাধান করব। তো 5 নং প্রশ্নটি হচ্ছে প্রতি প্যাকেটে x সংখ্যক বাবল গাম থাকলে পাশের চিত্রে মোট কতগুলো বাবল গাম আছে। তো আমি এখানে চিত্র ভালো মতো আঁকতে পারিনি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পাঠ্য বইয়ে এই চিত্রটা দেওয়া আছে। সেখানে প্যাকেট আছে 2টা এবং পাশে 5টা বাবল গামের চিত্র দেওয়া আছে। তো আসলে প্রতি প্যাকেটে বলতে একটি প্যাকেটে x সংখ্যক বাবল গাম থাকলে, তো পাশের চিত্রে তো প্যাকেট হচ্ছে 2টা, তাহলে সেখানে এক প্যাকেটে যদি বাবল গাম থাকে xটি, তাহলে 2টি প্যাকেটে থাকবে 2x, 2টি প্যাকেটে থাকবে 2x। তো বলছে যে পাশের চিত্রে মোট কতগুলো বাবল গাম আছে। তো আমরা 5 নং প্রশ্নের সমাধান দিব, যে আমরা লিখব যে এখানে একটি প্যাকেটে বাবল গাম আছে, একটি প্যাকেটে বাবল গাম আছে, একটি প্যাকেটে বাবল গাম আছে xটি। তাহলে পাশের চিত্রে প্যাকেট কয়টি? প্যাকেট হচ্ছে 2টি। তাহলে আমরা কি বলতে পারবো যে অতএব 2টি প্যাকেটে বাবল গাম আছে x এর দ্বিগুণ মানে হচ্ছে 2xt। তার মানে একটি প্যাকেটে বাবল গাম যদি xটি থাকে তাহলে 2টি প্যাকেটে বাবল গাম আছে 2xt। তো এটি হচ্ছে আমাদের 5 নং প্রশ্নের সমাধান। এটা খুবই সহজ। এবারে আমরা 6 নং প্রশ্নের সমাধান করব।
তো 6 নং প্রশ্নটি হলো, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ। রবিন তার বোনের জন্য 5টি এবং বন্ধুদের প্রত্যেকের জন্য 3টি করে চকলেট ক্রয় করে। সে মোট কতগুলো চকলেট ক্রয় করে? তো আসলে দেখো, তার কিন্তু এখানে বোন বলতে একজন বোনকেই বোঝাইছে, তাই না? কিন্তু দেখো যে বন্ধুদের, অর্থাৎ বন্ধুদের বলতে বন্ধুদের মানে সংখ্যা আমাদের কিন্তু জানা নাই। রবিনের কতজন বন্ধু সেটা কিন্তু এখানে উল্লেখ করা নাই, কিন্তু বলছে প্রত্যেকের জন্য 3টি করে চকলেট ক্রয় করে। তার মানে আমরা যদি ধরে নিই যে রবিনের বন্ধুর সংখ্যা x জন, ধরি রবিনের বন্ধুর সংখ্যা সমান x জন। রবিনের বন্ধুর সংখ্যা হচ্ছে x জন। তাহলে রবিনের বন্ধুর সংখ্যা যদি x জন হয়, তাহলে একজন বন্ধু চকলেট পায় 3টি। তাহলে আমরা লিখব যে একজন বন্ধু চকলেট পায় কয়টি? 3টি। তাহলে তার বন্ধুর সংখ্যা যেহেতু আমরা বললাম x ধরে নিলাম, তাহলে একজন বন্ধু চকলেট পায় x এর মানে 3 এর x গুণ। তার মানে হচ্ছে সে 3xt চকলেট পায় এবং তার বোনের জন্য সে 5টি চকলেট ক্রয় করে। বোনের জন্য তাহলে আমরা বলবো যে এবং বোনের জন্য চকলেট ক্রয় করে 5টি। চকলেট ক্রয় করে 5টি। এখন প্রশ্ন হলো সে মোট কতগুলো চকলেট ক্রয় করে? তাহলে আমরা কি লিখব যে অতএব সে মোট চকলেট ক্রয় করে। তাহলে সে বন্ধুদের জন্য চকলেট ক্রয় করে 3xt এবং তার বোনের জন্য চকলেট ক্রয় করে 5টি। তাহলে কি হবে? 3x + 5t। তো এই হচ্ছে 6 নং প্রশ্নের সমাধান। তো প্যাচটা হচ্ছে যেটা এই অঙ্কের মধ্যে যে প্যাচ, সেই প্যাচটা হলো যে তার বোনের জন্য 5টি কিনছে। এখানে কোনো প্যাচ নাই, প্যাচ হচ্ছে বন্ধুদের প্রত্যেকের জন্য। তার মানে রবিনের বন্ধুর সংখ্যা কিন্তু আমাদের জানা নাই। এই কারণে আমরা কি করলাম, ধরে নিলাম রবিনের বন্ধুর সংখ্যা হচ্ছে 1 জন। তাহলে রবিনের একজন বন্ধুর জন্য চকলেট ক্রয় করে 3টি। তাহলে একজনের জন্য চকলেট ক্রয় করে 3xt, আর বোনের জন্য চকলেট ক্রয় করে 5টি। তাহলে সে বলতে রবিন মোট কতগুলো চকলেট ক্রয় করে? অতএব সে মোট চকলেট ক্রয় করে, যেহেতু বন্ধুদের জন্য চকলেট ক্রয় করে 3x এবং বোনের জন্য চকলেট ক্রয় করে 5টি, তাহলে 3x + 5, সেই মোট 3x + 5টি চকলেট ক্রয় করে। তো এই ছিল 29 নম্বর পর্ব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনুশীলনীর 2 নং প্রশ্নের সমাধান বুঝতে পেরেছো। কোথাও কোনো জটিলতা যদি মনে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি তোমাদের পরবর্তী ক্লাসে সেটার সমাধান করে দেব। তো আশা করি আমি যেভাবে তোমাদের বোঝার সুবিধার্থে যেভাবে ব্যাখ্যা করে বুঝিয়েছি, যদি তোমরা ক্লাসগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে আমি মনে করি তোমাদের কোথাও বুঝতে সমস্যা হবে না। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।